প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কয়েকদিন আগে পুলিশ হাদি হত্যার চার্জশিট দিয়েছে। ভাবছিলাম এত আলোড়িত হত্যাকাণ্ডের কত সিম্পল চার্জশিট। আমার মনে হলো পুলিশ দেহ থেকে মাথা কেটে বাদ দিয়ে রিপোর্ট তৈরি করেছে। অর্থাৎ এই হত্যাকাণ্ডের পেছনের গডফাদারকে চিহ্নিত করার ইচ্ছা অথবা ক্ষমতা তাদের নেই। ফয়সল অস্ত্র আর ডাকাতি মামলার আসামি, সে কিভাবে জামিন পেল? পুলিশ কি এই বিষয়টি তদন্ত করেছিল? কোন জাজ জামিন দিয়েছিলেন? তিনি কি জানতেন না ফয়সল কি কারণে জেলে ছিল? জানার পরও তিনি কি কারণে জামিন দিতে বাধ্য হলেন? কার অনুরোধ অথবা চাপে তিনি জামিন দিয়েছিলেন? ফয়সলের পক্ষে জামিনের আবেদন করেছিল যে সমস্ত আইনজীবী, তারা কারা? তারা কার মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন? তারা কি কারো রিকোয়েস্টে ফয়সলের পক্ষে কাজ করতে সম্মত হয়েছিলেন? হয়ে থাকলে তারাই বা কারা? ফয়সলের জামিনকে ঘিরে এই সকল প্রশ্নের জবাব খুলে দিতে পারত রহস্যের জট, বের করে আনতে পারত গডফাদারের অবস্থান। কিন্তু পুলিশের চার্জশিটে এই দিকটিকে পুরোপুরি উপেক্ষা করেছে। যে কারণে চার্জশিট দেখে আমার মনে হয়েছে পুলিশ দেহ থেকে মাথা কেটে বাদ দিয়ে রিপোর্ট তৈরি করেছে। যে ব্যক্তি ডাকাতির টাকা আর অস্ত্রসহ র্যাবের হাতে আটক, আবার আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত, তাকে জেলে থাকতে হবে দীর্ঘদিন। এমন কাউকে যদি টাকা পয়সা সহ দেশের বাহিরে মুক্ত জীবনের অফার দেওয়া হয়, সেটা কি তার জন্য লোভনীয় নয়? বিনিময়ে তাকে কমপ্লিট করতে হবে নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট। পর্দার আড়ালের গডফাদার অত্যন্ত শক্তিশালী, যে কারণে জামিন হয়েছিল সহজে। পুলিশ, বিজেপি সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো ছিল নির্লিপ্ত। মানুষের কাছে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। পুলিশ চার্জশিটে হাদিকে হত্যার কারণ হিসাবে আওয়ামী ছাত্রলীগের রাজনীতির সাথে হাদির দ্বন্দ্বকে দেখানো হয়েছে। আমার ধারণা এই হত্যার মোটিভ আরও ব্যাপক। ফয়সল এখানে দাবার গুটির মাত্র। তাকে বের করে আনা হয়েছে হত্যার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য। তাহলে হাদি হত্যার মোটিভ কি হতে পারে? সম্ভবত জুলাই আন্দোলনকারীদের শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেওয়া, তাদের মনোবল ভেঙে দেওয়া, একই সাথে আধিপত্যবাদ বিরোধী সাহসী নিষ্ঠাবান এক যোদ্ধাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। আর এই হত্যাকাণ্ডে লাভবান হবে তারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, পুরনো রাজনৈতিক বন্দোবস্তকে ফিরিয়ে আনতে চায়। এখন প্রশ্ন হলো, তারা কেন হাসনাতের মতো আন্দোলনকারীকে টার্গেট করল না? কারণ হতে পারে সেই পুরনো পলিসি, ঝিকে মেরে বউকে শাসন। তাছাড়া হাসনাত, পাটোয়ারি, যারা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, নিজেকে দোষারোপের ঊর্ধ্বে রাখার জন্য এই মুহূর্তে জেনারেল ওয়াকারই হয়তো এটা ঘটতে দিবেন না। ফয়সলের অবস্থান নিয়ে পুলিশ, ডিবি কারো ধারণেই পরিষ্কার নয়। এর অর্থ হতে পারে ফয়সল হয়তো দেশেই অবস্থান করছে, তবে এমন জায়গায় যেখানে যাওয়ার সাহস ও ক্ষমতা কোনোটাই পুলিশের নেই। সবশেষে আমার ধারণা, ফয়সলকে নিয়ে খেলা এখনো শেষ হয়নি। দেশের মানুষকে বিভ্রান্ত করা এবং রাজনীতির গতি প্রকৃতিকে প্রভাবিত করার জন্য তাকে হয়তো বিভিন্ন সময় হাজির করা হবে। তিনি সম্ভবত এখনো গডফাদারের দাবার গুটি। সবাইকে ধন্যবাদ।